দূর, এই গলতপুরে আর থাকতে ইচ্ছে করে না। এত ক্যালটাবুলাস জায়গা হয়ে যাচ্ছে। কেন? এই যে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছিস না, ইট পাটকেল খোয়াস। কত স্বপ্ন ছিল রে, আমাদের গলতপুরটাকে সবাই ফরিন বলবে। এই ফরিন বলবে মানে? বিদেশি রে, বিদেশি ক্যালটাবুলাস। গেছিস কখনো? উফ, বিদেশে বৃষ্টির বদলে বরফ পড়ে, লোকজন গরমকালেও সোয়েটার টুপি পরে। তাছাড়া সব সময় ওরা কুট প্যান্ট পরে থাকে। আমি নিজের চোখে দেখেছি এক একটা লোক কুট প্যান্ট পরে পুকুরে নেমে চান করছে। বিদেশেও পুকুর থাকে? রে পাঁচু, পুকুর থাকবে না? ওরে ক্যালটাবুলাস, বিদেশি পুকুরগুলো আমাদের এখানকার মতন গোলচে হয় না রে, চৌকোনো হয়। চারিদিকে সিমেন্ট দিয়ে বাঁধানো থাকে, এমনকি পুকুরের নিচ পর্যন্ত। কি বলছো কি গুলটে মামা? পুকুরের নিচও সিমেন্টে বাঁধানো, পাকা? আইসক্রিম, গুলটে মামা আইসক্রিম খাবো। আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম, হ্যাঁ, অনেক দিন খাই না, যা গরম পড়েছে। ডাক তবে। আইসক্রিম। ইয়েস স্যার, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। না না, আমি তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। পাল বাবু। বলুন স্যার। হেড অফিস থেকে বড় সাহেব ফোন করেছিল, বিদেশ থেকে ফরেন ডেলিগেট আসছে এই গলতপুর ভিজিটে। কেন স্যার, সাহেবরা এই দেড়ে গলতপুরে এসে কি আবিষ্কার করবে? সাহেবরা না, একজনই সাহেব আসবে, টনি ব্রাউন। উনি নাকি ভারতের গ্রামগঞ্জের দুর্দশা নিয়ে গবেষণা করছেন, সেই রিপোর্ট উনি বিলেতে পেশ করবেন। তাহলে তো আমাদের দুর্দশা বাড়লো স্যার। বাড়লো মানে? থাকবার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া দেখভালের ব্যবস্থা করতে হবে। কতদিন থাকবে কে জানে। একজন গাইড দরকার পালবাবু। তাকেও তো আবার ইংরেজি জানতে হবে। না না, সাহেব নাকি বাংলা ভাষা বোঝে এবং বলতেও পারে। এই সব জায়গায় অনেক বছর কাজ করছে, ভাষাটা শিখে গেছে। যাক বাঁচোয়া, ভগবান সব দিকে মারেনি। কমলা আইসক্রিম 50 পয়সায় বিক্রি করছিস, সরকার যদি জানতে পারে না। আরে বাবু, সরকারের আর খেয়ে দিয়ে কাজ নেই, নিতে হলে নেন, না হলে আমায় ছেড়ে দেন। সেই কখন থেকে দরদাম করতেছেন তো করতেছেন। ফরিনে আইসক্রিম ফ্রিতে পাওয়া যায় জানিস? ওইখানকার লোকজন আপনার মতো এমন ঝামেলা করে না, ফরিন দেখাচ্ছে আমার। লজ্জা লাগে না? নারকোল আইসক্রিম রাখিস না? যা, তোর আইসক্রিম খাবো না আমরা। বল। না না, খাবো খাবো। ওটাই না, সব ড্রেনের জল দিয়ে করেছে। ওর নামে পুরসভায় আমি রিপোর্ট করব। কোজিনগে রিপোর্ট? আইসক্রিমের কাঠি কেনার মুরদ নেই, দাম করতেছেন মালাই ক্রিম আইসক্রিমের। যত সব ভুলভাল লোক এসে জুটেছে আমাদের এই গলতপুরে। আইসক্রিম চাই, ও আইসক্রিম। পাঁচু, রাগে আমার শরীর কাঁপছে কিন্তু। চল হলদরদার কাছে। হলদরদার কাছে? এইসব বাজে আইসক্রিম বিক্রি করা বন্ধ করতে হবে। চলে আয়, কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি, চল এবার। এ কি বলছেন স্যার? এর মধ্যেই টনি সাহেব চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি সাহেবরা খুব ফাস্ট ফাস্ট সব কাজকর্ম করে, তা বলে এত ফাস্ট সাহেব বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার কি করবেন পালবাবু? কোনো চিন্তা করবেন না স্যার, সাহেবকে আমি আমার বাড়িতে নিয়ে রাখবো, গিন্নি রান্না করে দেবে, এই তালে 2 পয়সা কামিয়ে নেওয়া যাবে স্যার। আর গাইড? গাইড কে হবে? কার এমন ফালতু সময় আছে যে সাহেবকে নিয়ে ঘুরবে? এই যে হলদরদা, আমাদের গলতপুরে রানিং আইসক্রিম বিক্রি হচ্ছে, কোনো লাইসেন্স নেই, তাও একটা কমলা আইসক্রিম 50 পয়সা হাঁকছে। ড্রেনের জল দিয়ে তৈরি করছে আইসক্রিম। কমপ্লেনিং করলাম, আইসক্রিম বিক্রি বন্ধ করুন। ইয়ে মানে তাই? এসব হচ্ছে? ঠিক আছে, আমি ব্যবস্থা নেব, তবে তোকে আমার একটা কাজ করে দিতে হবে।
হোয়াট কাজ তাড়াতাড়ি বলুন, খুব বিজি আছি। আমাদের গলতপুরে টনি সাহেব আসছেন ভিজিটে। ওকে গলতপুর ঘোরাতে হবে। কত ভিজিট দেবে? হ্যাঁ, ভিজিট দেবে কেন? ও বড় সাহেবের খাস অতিথি। আমার চাকরি চলে যাবে। এই তো বললেন ভিজিট দিতে আসছে। ঘুরতে ঘুরতে আসছে, ভালো করে সব দিক দেখাবি, যেখানে যেতে বলবে নিয়ে যাবি, একেবারে গায়ে সেঁটে থাকবি। ফ্রিতে? সারা জীবন তোর আইসক্রিম ফ্রি করে দেব। এই গলতপুরের সবকটা আইসক্রিমওয়ালাকে আমি হুকুম দিয়ে দেব। পাচুরে দেখ, মানে হলদরদা নারকোল আইসক্রিম, কুলপি আইসক্রিম সব যেন দেয়। হ্যাঁ, আমাদেরটাও একটু বলে দেবেন। ঠিক আছে, সব বলে দেব। তোরা বিকেলে তাড়াতাড়ি চলে আয়। ইয়াহু! নো চিন্তা ডু ফুর্তি হলদরদা, আমি থাকতে চিন্তা কি? আসছে দিন সাহেবকে। কাল থেকে দুপুরবেলা রোজ খাবার পর একটা চলকেট আইসক্রিম খাবো। কি আইসক্রিম ঘুম পাচ্ছে। বলছি দেখো, তোমাকে আমি আইসক্রিম মালা পরাবো বলছি। ডিসকাস্টিং। ও বাবা, কোমরের বল বিয়ারিংটা ঢিলা হয়ে গেল মনে হচ্ছে। আরে গুলটে মামা চলো, ওদিকে সাহেব তো চলে এসেছে। পালজিটু বলে গেল সাহেব তোমার জন্য ওয়েটিং করছে। এসে গেছে, দাঁড় করা আমাকে ভাইটু, দাঁড় করা। হাই, I am Tony Brown. ওরে বাবা গো, হাতটা গেল। This is I is গুলটে, ও ইজ পাঁচু, এই যে ইজ ঘতন, আর ওই যে ইজ ভেন্ডি। অল ভেরি গুড। আই লিডার ইজ সবার, নো চিন্তা ডু ফুর্তি স্যার। তুমি বাংলা কথা বলতে পারো গুলটে? আমি বাংলা ভাষা বুঝি। পাঁচুরে সাহেব ইজ বাংলা বোঝে, মানে নো 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 প্রবলেম। আইও ইজ ইঞ্জিরি, খুব ভালো ভালো। ঠিক আছে, ইউর যখন ইঞ্জিরি বলতে প্রবলেম হচ্ছে, বাংলায় বলুন। সো স্যার প্লিজ গো, আপনি এবার গলতপুরটা একবার চক্কর দিয়ে আসুন। Oh yes, yes. I mean chakkar. What chakkar? পালদা, আপনি না এত ক্যালটাবুলাস। মানে স্যার, চক্কর ইজ ভেরি ইজি। এই যে সি ডিশকে বলে চক্কর। You are very cute. ইয়েস স্যার, কিউ কিউ। চলুন, সন্ধ্যা ডাউন হয়ে যাবে স্যার। কামান কামান। এই, আসুন স্যার, আসুন। দুগ্গা 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 দুগ্গা, যাক বাঁচা গেল, আমাকে যেতে হলো না। সবার ফার্স্টে স্যার স্কুল দেখুন। ইংরেজিতে বলো গুলটে মামা। হ্যাঁ স্যার, এটা ইজ হাই স্কুল গলতপুর। নটুবাবু হেড স্যারিং করে, ভেরি গুড। অনেক স্টুডেন্ট পড়ে স্যার, অল গুড। কয়েকটা স্টুডেন্ট স্যার ফেল করে। I mean, some students fail করে, not many. ইয়েস স্যার, কয়েকটা মানে স্যার সামটা সামটা স্টুডেন্ট ফেল, নো মিনি ফেল স্যার, ফুল ফেল অল বিষয়ে। মানে সামটা না স্যার, মানে চলুন 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 স্যার, চায়ের দোকান দেখাই আপনাকে, চলুন। ইয়েস, ওই যে স্যার, স্যার দিস পাঁচু ভেন্ডি ঘতন ইজ টোটাল ফেল স্যার। স্যার, এটা ইজ নরাস টিস দোকান। নরা, দিস ইজ টনি সাহেব, গলতপুর ঘুরতে এসেছে। ডাবল পুন চিনি মেরে একটা স্পেশাল চা দে দেখি। বেঞ্চিতে সিট স্যার। What is a double spoon? মানে স্যার স্পুন স্পুন, চামচ চামচ। গুলটে মামা চায়ে 2 চামচি চিনি দিতে বললো। No, no, no sugar. আমি সুগার খাই না। দিস ইজ নরার গরিব দোকান, কোনো সুগার টুগার পাওয়া যায় না। নরা রেশনে চিনি দিয়ে চা করে স্যার, রেশন চিনি। মা গো, আমারই তুলি না মা। দেখেছেন স্যার, নরা মাদার্স কলিং। You are very simple man, very honest. এই নেন সাহেব চা। প্রজাপতি বিস্কুট দে না নরা, লজ্জা লাগে না? বিদেশি সাহেবকে খালি চা দিচ্ছিস। What বিস্কুট?
ওই যে স্যার প্রজাপতি প্রজাপতি সং আছে না স্যার, চাটার ফেলাই বাটার ফেলাই স্যার, বাটার ফেলাই। হা হা হা, তুমি দেখছি খুব মজার লোক গুলটি, ভেরি ফানি ম্যান। নো, আমার বিস্কিট লাগবে না, সে আপনি দুদিন থাকলেই বুঝতে পারবেন স্যার ওনার ফানি সটি কি কি হতে পারে, সাবধানে থাকবেন। নড়া, একদম ক্যালটা বুলাস ঠিক কথা বলবি না বলে দিচ্ছি। হোয়াট খেলটা বুলাস ঠিক? খেলটা না স্যার, ক্যালটা। ও স্যার কিছু না, আপনি বুঝবেন না। ওকে ওকে, তাহলে চলো কাজ শুরু করি। এতক্ষণে হয়তো পাল বাবু সব ব্যবস্থা করিয়া ফেলিয়াছে। হোয়াট কাজ স্যার? পাল বাবু তোমাদের কিছু বলেনি? নো তো স্যার, মানে না স্যার। আমি তোমাদের এখানে ভূতের ছবি তুলিতে আসিয়াছি। হোয়াট ভূত স্যার? ভূত মানে ভূত। ভূতের ছবি? ইয়েস, আমি জানি এইসব ভিলেজ সাইডে, আই মিন গ্রামের দিকে এখনো ভূতের দেখা পাওয়া যায়। আমি ভূত লইয়া রিসার্চ করিতেছি। মানে না স্যার, এখানে কোনো ভূত পাওয়া যায় না। আমরা ভূতকে ঢাকিয়া লইব। কি লইব? মানে ভূতকে ডেকে আনবেন মানে? উনি বাবা রে, প্ল্যানচেটের মাধ্যমে আমরা আজকে রাতে প্ল্যানচেট করিতে বসিব। তোমরা আমাকে হেল্প করিবে। হলধর বাবু বলিয়াছেন। মা গো মা, এ কি শুনতেছি মা? মানে স্যার, রাত্রিরে বাইরে থাকলে পিসিমা বকা দেবে স্যার। পিসিমা ইজ ভেরি রাগী স্যার। আমার বাবাও। পাঁচুরে, নো, এর জন্য আমি তোমাদের 10,000 রুপিস দিব। হোয়াট? 10,000? 10,000 টাকা? নো প্রবলেম স্যার, আমরা আছি স্যার। চলুন প্লেন চিটেন করে নিন আপনি স্যার। প্রচুর ভূত আছে স্যার, গলতপুরে ডাকলেই চলে আসবে স্যার। ভেরি গুড। মানে সন্দেহ হয়ে আসছে তো স্যার, বাড়িতে চিন্তা করবে, মাকে বলে আসি স্যার। শিওর 7 PM আমরা স্টার্ট করিব। পাঁচু ভাইপো, সাহেব ভূত নাওয়ালি পরে গুলটে বাবুরে একটু টাইট করে ধরে রেখো গো। চক্করনড়া যেই দেখলো 10,000 টাকা আমাদের পকেটে ঢুকছে, অমনি ওর হিংসে স্টার্ট হয়ে গেল। কামান স্যার কামান, 7 PM বেজে যাচ্ছে স্যার। ইয়েস, চলো। নর দেখো, জানি না এবার কি হবে গো। গলত পুঁজির মান সম্মানের ব্যাপার, তোমরা যাও, কি আর করবে। এসব ভূত টুত কিছুই আসবে না, ভয় পেও নেই। কি জানি কি হয়। হাসছিল তাঁতি তাজ বুনে, কাল হলো এরি গরু কিনি। হরি বল। আমার পিসেমশাই ইজ ডেড ম্যান স্যার। যার কলে ভূত আসিবে তাকে আমি 10,000 রুপিস দিব। আমার কলে আসবে স্যার, আসবে। ভূত আসিলেই আমি এই ক্যামেরা দিয়া ছবি তুলিব। নাও স্টার্ট, চোখ বন্ধ করো। Dead man, please come. Dead man, please come. গল্পের বইয়ের ভূতের ছবি দিলে হবে না? Stop! Silence! Dead man, please come. ডেড পিসেমশাই প্লিজ, 10,000-এর কেস। কামস। Dead man. কামস। আর কতক্ষণ? চুপ কর। পিসেমশাই 5,000 তোমার, 5,000 আমার, হাফটি করে নেব। কামস। Dead man. উল্টে মামা তো কেনা রে এখানে? পিসে ভূত। রাত্রির বেলা খাইয়া দেয়া কাম নাই তো গো। পাঁচুরে,
কি আপনি? ও মাই গড, আপনি পাল বাবুর ফাদার না? তগই এনে কি চাই, সব গন্ডগোল হইয়া গেল। পাঁচু পাঁচু দেখ বু 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 জলান ভেন্ডি। পালদার বাবাকে দেখে তোরা ভয় খেয়ে গেলি? যা বাবা, আমরা ভয় খেলাম কোথায়, তুমিই তো উল্টে পড়ে গেলে। ক্যালটা বুলাস, আমি পালদার বাবাকে ভয় খাওয়াতে চেয়েছিলাম, হুট করে না বলে ঘরে ঢুকে পড়লো। শুনলাম সাহেব খুব খচে গেছে, ভূতের ছবির জন্য সাহেব 2 বছর ধরে ঘুরছে। একটা ভূতের ছবি দিয়ে দিলেই 10,000 দিয়ে দেবে। সত্যি ভূত হতে হবে। ভূতের পায়ের ছবি দিলে হবে না? তুমি ভূতের পায়ের ছবি কোথায় পাবে? ওরে ক্যালটা বুলাস, পিসেমশাই যখন মরে গেছিল তখন ওনার পায়ের ছাপ তুলে রেখেছিলাম, ফ্রেমে বাঁধানো আছে ঘরে। পিসেমশাই তো মরে ভূত হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। আরে না, সাহেবের ওই আলতা পায়ের ছাপ চলবে না, একেবারে অরিজিনাল ভূতের ছবি চাইছে। আজকেও আবার প্যালেন চিটিং এ বসবে। এ মানে ঘটনাটা খুব ভয় খাচ্ছে তাই না রে? অন্য ব্যবস্থা করতে হবে, আর ওই প্লেন চিটিং মিটিং এ বসা যাবে না। ঘটনাটা যদি আবার অজ্ঞান হয়ে যায় কি হবে? ও, আমি একা ভয় খাচ্ছি। চুপ কর, 10,000 টাকা এভাবে হাতছাড়া করা যাবে না, কিছু একটা করতেই হবে। কি আর করবে, ভূত কোথায় পাবে তুমি? ভূতের ছবি ডাইরেক্ট তুলতে পারবে তুমি? ভাঙা মন্দিরের পিছনের বাসবাগানটায় দেখবে গুলটে মামা, ওখানে শুনেছি ভূত আছে। তুমি নিজেই বুঝছো যে ছবি তুলে নাও না, মাঝে মাঝেই তো ঝোলা গোবিন্দর বউ বিমলা মাসি সাজো। পেয়েছি পেয়েছি, কি পেয়েছো? ভূত কোথায়? আজ রাতেই দেখতে পাবি। চল ওই টনটনি সাহেবের কাছে চল, কামান কামান। হয়ে গেল রে। ভূতটা এই রাস্তা দিয়া রোজ রাতে হাঁটিয়া আসে। হ্যাঁ স্যার, ভেজাল গুড়ের দোকান ছিল তো, পাপ বাপকেও ছাড়ে না স্যার। হোয়াট ইজ হোয়াট? একদিন দোকান থেকে একা একা রাত্রিরে বাড়ি ফিরছিল, নেড়ি কুত্তায় তাড়া করলো, বুঝেছেন? হোয়াট কুত্তা? নেড়ি ডগ। আরে স্যার, রোড ডগ। তারপর কি হইল? ব্যাস ঝোলা মানে গোবিন্দ বাবুকে নেড়ি ডগ তাড়া করলো, গোবিন্দ বাবু রানিং, ব্যাস উল্টে পড়লো, হার্ট বাস্ট করে মরে গেল। ভেরি স্যাড গোবিন্দ বাবু। ওই যে আসছি। ও মাই গড, রিয়েল ভূত। মানে কথা ব্যবসার অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে কথা। আমি ভূতটাকে পাকড়াও করিয়া দেশে লইয়া যাইব, আমি ভূত ধরিব, তোমরা ছবি তুলিবে। এই নাও। এই না, নো, এই সুযোগকে হাতছাড়া হইতে দেওয়া যায় না। 20,000 দিব। 20 মানে তো 20 থাও, 1000 জপটে ধরুন গিয়ে স্যার। জন জোলাবুত চলে যাচ্ছে। ইয়েস। ভোট ধরিয়াছি, ছবি তোলো। মানে কথা ভূত কোথায় মানে কথা, ছাড় আমাকে। ছাড়িব না, ভূত। গোলটি বলিয়াছে, ভূত। গোবিন্দ মেশমশাই, সাহেব আপনার ছবি তুলতে চাইছে, 15 টাকা দেবে। মানে কথা, তার মানে তুই হলি গুলটি? দাঁড়িয়ে আনো, ভূত বাঁধিয়া রাখিব। তবে রে, মানে কথা হতচ্ছাড়া সাহেব, আপনাকে বোকা বানিয়েছে ওরা, মানে কথা। এই রে, এই পচু কেস ঘুরে গেছে। মানে কথা, আমি জ্যান্ত বেঁচে আছি, নাকে মারবো নাকি এক ঘুষি? হোয়াট? আমি ওয়ার্ডের ছাড়িব না। পালাও গুলটে মামা। বাঁচাও! হেই, স্টপ! আমিও ছাড়বো না, মানে কথা, আমিও ছাড়বো নাই, দাঁড়া। ধর ওটাকে। ছাড়বি না, ধর। আমাকে সবার দাওয়া করতে ভালো লাগে কেন রে? চিটার কাছে।
মনে হচ্ছে বেশ বড় সাইজের কোলা ব্যাংক খেয়ে ফেলেছে, অপারেশন করে বের করতে হবে। এ বাবা রে, এ কি হলো রে? ও পেটে ব্যাংটা লাফাচ্ছে। ওদিকে হলদারদা মামলা করবে বলেছে। আমি আর ভূতের ছবি তুলবো না রে। তাহলে তুমি কিসের ছবি তুলবে গুলটে মামা? হাতির। গুলটে মামা কি উড়ি বাবা রে, ও বাবা